ছয় দফা দাবিতে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছে পলিটেকনিক্যালের শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে ঢাকামুখী লং মার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে তারা। এদিকে ছয় দফা দাবি আদায়ে সকাল থেকে দেশের বিভিন্ন জেলায় মহাসমাবেশ করেছে শিক্ষার্থীরা। সহকর্মীদের তথ্যছবিতে বিস্তারিত। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছয় দফা দাবিতে মহাসমাবেশ করেছে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দুপুরে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ হয়। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। আমরা জনগণের দুর্ভোগ করছি, আমরা ৩০ লাখ ডিপ্লোমা শিক্ষার্থী আজকে যে অবস্থানে আসছি তাদের ভবিষ্যৎ কি আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা যদি এখন এই ৬ দফা বাস্তবায়ন করে না ফিরতে পারি, আমরাই হব ডিপ্লোমা সেক্টরের সর্বশেষ শিক্ষার্থী। একই দাবিতে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মহাসমাবেশ করে। সকাল থেকে শহীদ খায়রুল ছাত্রাবাস মাঠে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। যদি আমাদের যৌক্তিক দাবি না মানা হয়, আমরা জনদুর্ভোগ সৃষ্টি না হয়, সেভাবে আন্দোলন চালিয়ে যাব এবং পরবর্তীতে দরকার পড়লে আমরা লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস ঘুরে মহাসমাবেশ করে জেলার সরকারি বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা। পটুয়াখালীতেও কারিগরি শিক্ষার মর্যাদা ও চাকরির নিশ্চয়তা সহ ৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। পরে সার্কিট হাউসের গোল চত্বরে এসে মহাসমাবেশ ও মানববন্ধন করেন তারা। বিশ্ববিদ্যালয় দিতে হবে, আমাদের কারিগরি ব্যবস্থা আরো উন্নত করতে হবে, ক্রাফটের নিয়োগ বাদ দিতে হবে। এদিকে সিরাজগঞ্জে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে বিক্ষোভে অংশ নেয় সাবেক ও বর্তমান ডিপ্লোমা প্রকৌশলী শিক্ষার্থীরা। পরে কাঠেরপুল এলাকায় সমাবেশ করে দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। নওগাঁয় প্ল্যাকার্ড, ব্যানার সহ বিভিন্ন স্লোগানে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাবেশ করে শিক্ষার্থীরা। তারা বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন চলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো কোনো স্পষ্ট উদ্যোগ নেওয়া হয়নি, যে কারণে সেখানে দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা। শাকিলা শম্পা, ৭১।